নমস্কার। আমি বেণীমাধব কোনার শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকার শ্রীম অর্থাৎ মাস্টার মশাই সম্পর্কে 496 ও 97 পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে অসুস্থ, তখন মাস্টার কামারপুকুর গিয়েছিলেন। সঙ্গে গরুর গাড়ি থাকা সত্ত্বেও তিনি বর্ধমান হইতে অধিকাংশ পথ পদব্রজে গিয়েছিলেন। সেই পথে সে সময় দস্যুর উপদ্রব ছিল, তাই পথিককে সর্বদা শঙ্কিত হয়ে চলত। তখন মাস্টার চক্ষে নবানুরাগের অঞ্জন দূর হইতে কামারপুকুর দেখিয়া সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। কামারপুকুরের পথে যাহার সহিত সাক্ষাৎ হইল তাহাকেই অভিবাদন জানাইলেন, আর সর্বত্রই ঠাকুরের স্বীকৃতি বিজড়িত জানিয়া পুলকিত চক্ষে দর্শন ও স্পর্শন করিতে লাগিলেন। রোগশয্যায় শায়িত ঠাকুর এই সমস্ত অবগত হইয়া একজন ভক্তকে বলিয়াছিলেন, দেখ আর কি ভালোবাসা! হ্যাঁ, কেউ যাকে বলেনি ভক্তির আধিক্যে আপনা হইতে এত কষ্ট সহ্য করে এইসব জায়গায় গিয়েছিল। কারণ আমি সেসব জায়গায় যাতায়াত করতাম। এর ভক্তি বিভীষণের মতো। বিভীষণ মানুষ দেখলে ভালো করে সাজিয়ে পূজা আরতি করত, আর বলতো, এই আমার প্রভু রামচন্দ্রের একটি মূর্তি। আর কামারপুকুর হইতে প্রত্যাগত মাস্টার মশাইকে বলেছিলেন, কি করে গেলে ও ডাকাতের দেশে? আমি ভালো হলে একসঙ্গে যাব। সশরীরে একসঙ্গে যাওয়া অবশ্য হয় নাই, কিন্তু মাস্টার মশাইয়ের হৃদয়ে অবস্থানপূর্বক তিনি তাহাকে আরো 8-9 বার কামারপুকুর লইয়া গিয়েছিলেন। কামারপুকুরের প্রতি মাস্টার মহাশয় এক সময় এতই আকৃষ্ট হয়েছিলেন যে সেখানে স্থায়ীভাবে বসবাস করার আকাঙ্ক্ষা তিনি শ্রী মায়ের নিকট নিবেদন করেছেন। মা কিন্তু সহাস্যে বললেন, বাবা, ও জায়গায় ম্যালেরিয়ার ডিপো, ওখানে থাকতে পারবে না। অবশেষে মায়ের আদেশই প্রতিপালিত হইল। বাল্যের ন্যায় যৌবনেও মাস্টারমশাই প্রাকৃতিক সৌন্দর্য, গাম্ভীর্য ও অসীমতার মধ্যে ভগবানের গোপন হস্তের আভাস পাইতেন। ঠাকুরের লীলাকালে তিনি একবার কাঞ্চনজঙ্ঘা শিখর দর্শনপূর্বক আনন্দে আপ্লুত ও ভক্তিতে পুলকিত হন। প্রত্যাবর্তনের পর ঠাকুর তাকে প্রশ্ন করেছিলেন, কেমন হিমালয় দর্শন করে ঈশ্বরকে মনে পড়েছিল? দক্ষিণেশ্বরের ঠাকুর নরেন্দ্রপুরী মাস্টারের তর্ক বাধাইয়া দিয়েছিলেন যে মজা পেয়েছিলেন। স্বভাবতই লাজুক মাস্টারের মুখে কিন্তু তখন কথা ফুটত না, তাই ঠাকুর বলেছিলেন, পাস করলে কি হয়, মাস্টাররা মাটি ভাব, কথা বলতেই পারে না। আর একদিন তিনি গান গাইতে সংকুচিত হওয়ায় ঠাকুর বলেছিলেন, ও স্কুলে দাঁত বার করবে, আর এখানে গান গাইতেই যত লজ্জা। তখন কখনো বা বলিতেন, হ্যাঁ, এর সখা ভাব। যাই হোক, এই নম্র প্রকৃতির মানুষটির সহিত পুরুষ সিংহ নরেন্দ্রের প্রগাঢ় ভক্তি সম্বন্ধে স্থাপিত হইতে কোনো বাধা হয়নি। পিতৃবিয়োগের পর নরেন্দ্র অন্য কষ্ট উপস্থিত হইলে মাস্টার মশাই তাকে মেট্রোপলিটন বিদ্যালয়ের শিক্ষকতার কাজে জোগাড় করিয়া দেন। একবার নরেন্দ্রের বাড়ির 3 মাসের খরচা চালাইবার জন্য 100 টাকা দেন। এত ব্যতীত গোপনে নরেন্দ্র জননীর হস্তে টাকা দিয়া বলিতেন, নরেন্দ্রকে যেন জানানো না হয়, নচেত তিনি উহা প্রত্যার্পণ করিবেন। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে যখন যুবক ভক্তগণ সহায় সম্পদহীন, তখন বিরল 2-4 জন গৃহস্থ ভক্তের সেই মাস্টার মশাই তাহাদের
পার্শ্বে দাঁড়িয়েছিলেন এবং অর্থ ও সৎ পরামর্শ দিয়া বরানগরের মঠ সংগঠন ও সংরক্ষণ সম্ভবপর করেছিলেন। ছুটির দিনে তিনি প্রায়ই ওই মঠে আসিয়া রাত্রি যাপন করতেন। এই সকল কথা স্মরণপূর্বক স্বামী বিবেকানন্দ পরে একখানি পত্র লিখিয়াছিলেন। রাখাল ঠাকুরের দেহত্যাগের পর মনে আছে, সকলে আমাদের ত্যাগ করে দিলে। হাবাতে অর্থাৎ গরিব ছোঁড়াগুলো মনে করে কেবল বলরাম, সুরেশ অর্থাৎ সুরেন্দ্র মিত্র, মাস্টার ও চুনিবাবু এরা সকলেই বিপদে আমাদের বন্ধু। অতএব এই ঋণ আমরা কখনো পরিশোধ করিতে পারিব না। সমাপ্ত। নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি একটু অংশ পাঠ করে একটা ছোট গান করছি। ঈশ্বর কি পক্ষপাতী? অবিদ্যা কেন তার খুশি? নন্দ বসু একটু চুপ করিয়া আছেন, তারপর বলিতেছেন, ওসব তো বলে বটে, ঈশ্বর কি পক্ষপাতী? তার কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতী। শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন। যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ তিনি মন বুদ্ধি দেহ চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তিনি আর পক্ষপাত কার উপর করবেন? নন্দ বসু তিনি নারায়ণ কেন হয়েছেন? কোনখানে জ্ঞান কোনখানে অজ্ঞান? শ্রীরামকৃষ্ণ তার খুশি। অতুল কেদার চাটুর্যে বেশ বলেছেন। একজন জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর সৃষ্টি কেন করলেন? তবে বলেছিলেন যে মিটিংয়ে তিনি সৃষ্টির মতলব করেছিলেন সেই মিটিংয়ে আমি ছিলাম না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ তার খুশি এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন। সকলেই তোমার ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। সকলেই তোমার ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। সকলেই তোমার ইচ্ছা পঙ্কে বদ্ধ করে, পঙ্গুরে লঙ্ঘগিরি, পঙ্কে বদ্ধ করে, পঙ্গুরে লঙ্ঘগিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলেই তোমার ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলেই তোমার ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলেই তোমার ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রে, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রে, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চাই
চলি, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া, সকলি তোমার ইচ্ছা। তিনি আনন্দময়ী। এই সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করেছেন। অসংখ্য জীব তার মধ্যে দু একটি মুক্তি হয়েছে, তাতেও আনন্দ। না না, একটুখানি শেষ করে দেবো। ঘুড়ির লক্ষ্যে দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাবড়ি। কেউ সংসারের বদ্ধ হয়েছে, কেউ মুক্ত হয়েছে, ভবসিন্ধু মাঝে মন উঠেছে, ডুবছে কত তরি। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি শেষ করলাম। সবাইকে নমস্কার জানালাম। হসলার এই সুযোগগুলো পাই বলে খুব ভালো লাগে আমাদের। হ্যালো, ওটা খুঁজেই পাচ্ছিলাম না, খুঁজে এতক্ষণ না না, আমি কবিতা রবিদে করতে পারবো না। तुम्हारा नाम जपन क्यों छोड़ दिया, तुम्हारा नाम जपन क्यों छोड़ दिया, क्रोध ना छोड़ा, झूठ ना छोड़ा, सत्य वचन क्यों छोड़ दिया, तुम्हारा नाम जपन क्यों छोड़ दिया, झूठा जग में दिल चाकर, झूठा जग में दिल चाकर, आशल वतन क्यों छोड़ दिया, कौड़े को तू खूब संभालो, लाल रतन क्यों छोड़ दिया, तुम नाम जपन क्यों छोड़ दिया, तुम नाम जपन क्यों छोड़ दिया, जिन सुमिरन से अति सुख पावे, तिन सुमिरन क्यों छोड़ दिया, जिन सुमिरन से अति सुख पावे, तिन सुमिरन क्यों छोड़ दिया, खालस देखी नाम भुलावे, तन मन क्यों सबे छोड़ दिया, तुम नाम जपन क्यों छोड़ दिया, तुम नाम जपन क्यों छोड़ दिया, क्रोध ना छोड़ा, झूठ ना छोड़ा,
क्रोध न छोड़ा, झूठ न छोड़ा, सत्य वचन क्यों छोड़ दिया तुम, नाम जपन क्यों छोड़ दिया। नमस्कार। हेलो, দীপান্বিতা দি, এই গানগুলো আগে গানগুলো তখন কত গাইতে, আমি তাই ভাবছি যে তাহলে এখনো এত সুন্দর, তখন তাহলে কি গাইতে। আমরা সারাদিন কাজ করে পর না ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ উঠে যে দেখছি যে বাবা এটা আছে যে খুঁজে খুঁজে এতক্ষণ বার কর। হ্যাঁ গীতা, পড়বো না? সবাই যে পড়ছিলেন নিজে নিজে পড়ে ইয়ে করছিলেন, সেটাই তো ভালো। আমি পড়লে তো মানে সবারই অংশগ্রহণ হবে না। সবাই যদি একসঙ্গে করতে পারতাম তাহলে ঠিক ছিল। অনলাইনে তো এইভাবে হবে না। হ্যাঁ তাই দেখছি অনেকে কম যায়। আমি দ্বিতীয় অধ্যায়ের ওই দ্বিতীয় ইয়েটা পড়বো। করুন করুন বৌদি, দিদি। হ্যাঁ, দীপান্বিতাদি মিউট করো। কত কত নম্বর শ্লোক বলছেন? আমি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 2 নম্বর শ্লোকটা। আচ্ছা। বসুদেবং সুতং দেব কংস চারুণম মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুরু। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম सर्गम কীর্তিকরম অর্জুন। হ্যাঁ এটা সন্ধি ভেঙে ভেঙে অনেকটা বলেছেন। আর কসমল মিদং নয়, কসমলম ইদং। ইদং মানে এই, কসমলম মানে হচ্ছে কসমল ইদং। হ্যাঁ কসমলম। হ্যাঁ কসমল ইদং। হ্যাঁ হ্যাঁ ওইটাকে একসঙ্গেই উচ্চারণ করতে হবে আর কি। হ্যাঁ কসমল। আচ্ছা। হ্যাঁ কুতস্ত্বা কসমলম ইদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরম অর্জুন। আচ্ছা, একটু একটু করে চেষ্টা করছি। হ্যাঁ না, একশো চেষ্টা করতে করতেই তো হবে। অনার্য, এটা অনেক বড় তো। অনার্য জুষ্টম অস্বর্গ্যম। অস্বর্গ্যম মানে গয়ের অফলা, গয়ের রেপ আবার জফলা আছে। হ্যাঁ হ্যাঁ, স্বর্গ্যম, একবার বলবো। স্বর্গ্যম এরকম উচ্চারণটা হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ অনার্যজুষ্টম অসর্গম কীর্তিকরম অর্জুন। হ্যাঁ এটা টেনে টেনেই বললে ঠিক আছে। অনার্য জুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরম অর্জুন। করম অর্জুন, করম অর্জুন বলবার দরকার নেই, করম অর্জুন। ওই করমের যে হসন্তটা আছে না, ওটা পরে অর্জুনের অটা যুক্ত হয়ে ওটা অকারান্ত হয়ে গেছে আর কি, করম ম হয়ে গেছে, করম নয় আর। করম অর্জুন। হ্যাঁ আমি একটা বলবো। হ্যাঁ বলো ভাই। আমি একটু 22 নম্বরটা বলার চেষ্টা করছি। হ্যাঁ, ওম শ্রী পরমাত্মনে নমঃ। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরাপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। বাহ, পারলাম?
হ্যাঁ, পেরেছো। তবে এই হুম দীর্ঘ স্বরগুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে আরকি। দীর্ঘ শরীরানি মানে রয়ে দীর্ঘই, রয়ে আকার এগুলো সব দীর্ঘ স্বর হবে আরকি। ঠিক ঠিক ঠিক। ঠিক দীর্ঘইকার আছে? গুলো একটু বেশি করতে হবে আর কি। একটু বেশি হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে। ঠিক। তোমার তো সুন্দর হবেই। তুমি তো এটার চর্চা না, করছো। হ্যাঁ, এই চেষ্টাই করছি একটু আস্তে আস্তে যতটা হ্যাঁ, পারা যায় চর্চা হ্যাঁ, চর্চা করলেই হবে। আর এই যে ভুলগুলো এগুলো একটু সংশোধন করে নিলে আর একটু চেষ্টা করা যায় যে ভুলগুলো আর না হয় আর কি। হ্যাঁ, আমাদের এই ফাল্গুনী বাবু যদি একটু গাইড করতেন আমাদের আরো ভালো হতো আরকি। ঠিক আছে, ফাল্গুনী বাবু জয়েন করলে তো ভালোই। তো হ্যাঁ, তুমিও যতক্ষণ করছো করো। না উনি তো একদম অথরিটি তো আর আমরা তো ঠিক আছে। ঠিক আছে। আর কেউ? বলবো আমি? হ্যাঁ, দিদি বলুন। হুম ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ দ্বিতীয় অধ্যায় শ্রী ভগবান উবাচ অন্তবন্ত আমি 18 নম্বর শ্লোকটা বলছি। অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীরিণঃ অনাসীনো প্রমেয়স্য তস্মাদ্যুধস্য ভারত। হ্যাঁ, ঠিকই আছে। যুধস্ব নয়, যুদ্ধস্ব। যুদ্ধস্ব। যুদ্ধস্য। হ্যাঁ। এই জটা ওইগুলো ইউ তো হয় অন্তস্থ জ মানে হ্যাঁ, যুদ্ধস্ব। হ্যাঁ, ওইটা যুদ্ধস্ব। যুদ্ধস্য উচ্চারণ করতে যাচ্ছি, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে একটু। হ্যাঁ, ওটা প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ, যুদ্ধস্ব তস্মাৎ যুদ্ধস্য। যুদ্ধস্ব ভারত। লক্ষ্মীদা আমি বলবো। হ্যাঁ, দিদি বলুন। আমি কোনটা? দ্বিতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোকটা। আচ্ছা। ওং নমঃ পরমাত্মনে নমঃ। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्त निधनान्येव तत्र का परिवेदना। নিধনান নেব তত্ত্বটা একসাথে বলে দিলেন কেন? और तत्रটা পড়ে না, হ্যাঁ, ওটা अव्यक्त আলাদা আলাদা। निधनान्येव तत्र का परिवेदना। হ্যাঁ, তাহলে কিসের শোক? তত্র হ্যাঁ কা পরিদেবনা। तत्र का परिवेदना কিসের জন্য শোক। হ্যাঁ, হ্যাঁ। এইটা আলাদা ভাগ হবে কি ৮টা ৮টা করে। নিধনানি এব এটা পর্যন্ত আলাদা। আর তত্র কা পরিদেবনা। হ্যাঁ ঠিক আছে? আমি বলবো লক্ষ্মী ভাই। হ্যাঁ, হ্যাঁ। বাহ! বাহ! বলুন দিদি। আরে আপনি যা চেষ্টা গান করছি। শোনালেন আর একটু বলে নিই। খুব ভালো লাগলো। এরকম গান আর তো শুনতে পাই না আমরা। খুব সুন্দর লাগলো। ঠিক আছে দিদি। তোমাদের তোমাদের সকলের ভালো লাগলেই আমার ভালো। আমি মানে বাড়িতে পড়ি তো গীতা একটু, তো সেইটা হ্যাঁ। চেষ্টা করছি, তোমাদের মতো পারবো না। না, ন না যা- ওইরকম বলবেন না। বলুন। ন যায় 20 নম্বর শ্লোকটা পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নাহং ভূতা ভূতা হব হব ভূতা হ ভবিতা বা ন ভূয়া হ্যাঁ, অজ হ্যাঁ, অজ নিত্যং শাশ্বতোহং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। হুম, 20 হ্যাঁ, নম্বরটা। হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু আড়ষ্ট লাগছে আপনাকে। আপনি সহজভাবে পড়বেন। সহজভাবে হ্যাঁ, পড়বেন। হ্যাঁ, না মানে সবার সামনে তো এইভাবে পড়িনি কোনোদিন, তাই জন্য হ্যাঁ, আমি তাতে কি প্রথম। আমরা আমরা সবাই কেউ পণ্ডিত নই দিদি। এইটা না মনে রাখতে হবে। হ্যাঁ, পড়াটা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখন শুনছি। হ্যাঁ। ফাল্গুনী বাবু প্রণাম নেবেন। হ্যাঁ, নমস্কার, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ। আমাদের একটু গাইড করুন। আমরা যে উচ্চারণ ঠিকঠাক করছি কিনা আমাদের এত সব হসলার মেম্বাররা আগ্রহী আছেন সঠিকভাবে একটু উচ্চারণ শেখবার জন্যে। একটু দয়া করে গাইড করে দিলে ভালো হয়। হ্যাঁ, হচ্ছে, ভালো হচ্ছে তো। ওই তো আপনি তো লক্ষ্মী স্যার?
হ্যাঁ দাদা আচ্ছা, বলছি। হ্যাঁ আপনি খুব সুন্দর উচ্চারণ করেন, ভালো হচ্ছে। না না না, আপনার গাইডেন্স না পেলে আর ভালো হবে কি করে? একটু একটু আমি বলে দেন শুনছি আমাকে। আমি শুনছি ভালোই হচ্ছে। আমি গ্রন্থটা হাতে নিয়ে বসিনি, শুনছি। হ্যাঁ, আপনার তো এসব মুখস্থ আছে নিশ্চয়ই। হ্যাঁ, যেটা হলো এইমাত্র সেটা তো খুব যে একটা পরিচিত হ্যাঁ শ্লোক। হ্যাঁ, নাহান্নাতে হান্নমানের শরীরে, হ্যাঁ এটা তো খুবই একটা পরিচিত। তো ওই বিষয়টি তো খুবই মানে দরকারি ব্যাপার যে দেহ নষ্ট হলেও যে আত্মা বিনষ্ট হয় না, এই ব্যাপারটাই তো আসলে সহজ করে বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ তাই আত্মা নাহি জন্মে কহু আত্মা নাহি মরে, জন্মিয়া অস্তিত্ব নাম আত্মা নাহি করে, অজ নিত্য সনাতন নাহি বৃদ্ধি ক্ষয়, দেহ নষ্ট হইলেও বিনষ্ট না হয়। বাংলা গীতায় বলছে। আমি বলবো, আমি 23 নম্বর শ্লোকটা বলছি। নমো শ্রী বাসুদেবায় নমো নমঃ। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চৈনং ক্লেদয়ন তাপো না শোষয়তি মারুতঃ। শোনা গেছে? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, দাদা শোনা একটু, গেছে, ভালো হয়েছে। হ্যাঁ একটু বলে দিন দাদা, কোথাও কোনো ত্রুটি হলো কিনা একটু আধটু। না, ভালোই তো হলো দেখলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি 24টা একটু বলবো। আচ্ছা, হ্যাঁ শুনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিই শান্তনু, তারপর খাবার জন্য ডাকছি। অছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এই বচ নিত্য সর্পগত স্থানুর অচল অয়ম সনাতন। হলো? এই দাহ্যটা উচ্চারণটা হয় যখন একটা দাহ্য হবে না, অদাহিয়া উচ্চারিত হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর ওই ওকার গুলো একটু খেয়াল রাখতে হবে। অচ্ছেদ্য মানে ওই অচ্ছেদ্যা, আসলে কথাটা অচ্ছেদ্যা, তারপরে দিয়া, বিসর্গ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো এই বিসর্গর পরে অকারটা আসার জন্যে, অকার বিসর্গ আবার অকার, এই জন্য ওটা ওকার হয়েছে, তাই তো দাদা? আর ওই লুপ্ত অকারটা হ হয়ে লেখা আছে। তো অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এই বাচ্চা এই হয়েছে নিত্য সর্বগত স্থানুর নিত্য। চল। এটা এটা তুমি নিত্য একটুখানি বোধহয় খেয়াল করিনি। নিত্য আরেকবার বলো না, খেতে দিয়ে দিয়েছে কি? না না, হ্যাঁ দিয়েছে। অছেদ্য, হ্যাঁ, অছেদ্য অয়ম অদাহ্য অয়ম না দাহ্য নয়, যে দাদা বললেন অদাহ্য অয়ম, অদাহ্য অয়ম অক্লেদ্য অয়ম অক্লাদ্য অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্পগত স্থানুর অচল অয়ম সনাতন। এই করতে করতেই হবে, ঠিক আছে। ইয়ম, থ্যাংক ইউ। শান্তনু, হ্যাঁ হ্যাঁ, তোমার ভুল হবে না, করো। বাহ, ফার্স্ট ক্লাস। কীর্তির দীর্ঘ ইকারটা একটু দীর্ঘ হবে। কীর্তি শব্দটা, হ্যাঁ, দীর্ঘ ইকারটা একটু দীর্ঘ হবে, দুমাত্রা। হ্যাঁ হ্যাঁ, কীর্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিটা সুন্দর হয়েছে।
হ্যাঁ হ্যাঁ একটু পরে করে। আমি আমি কি আমি করব না কে করছেন? আচ্ছা। আমি এই কথামৃতের একটি গান করছি, হ্যাঁ? কথামৃতে একটু শেষের দিকে আছে, পরের দিকে আছে। তো একটু কথা ১ মিনিট বলে নিই, হ্যাঁ? মানে এখানে পড়ে নিচ্ছি একটু। এটা ঠাকুরের মানে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব ১৮৮৫ খ্রিস্টাব্দে এইখানে গানটি আছে। আমি একটু পড়ে নিই। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, বেলা ১১টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুর বলিতেছেন, না না। একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন, উনি কি বলবেন? ভক্তেরা অনেক জিদ করতে ঠাকুর বলিলেন, তোমরা বলছো করি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাহিতেছেন, নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি। মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে মাকে, কে গো তুমি একা বসি। অভয় পদ কমলে প্রেমেরও বিজলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নরেন্দ্র যায় গাইলেন, সমাধি মন্দিরে মাগো, কে তুমি একা বসি। অমনি ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনো ভাবের আবেশ রহিয়াছে। ভাত খাইতেছেন কিন্তু ২ হাতে। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে। ভাবের আবেশ রহিয়াছে, তাই নিজে খাইতে পারিতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। এই গানটি আমি করার চেষ্টা করছি। গানটি আমার পক্ষে একটু কঠিন। আমি খুব ভালো লেগেছে তাই আমি এটি করার চেষ্টা করছি। নিবিড় আধারে মাতো চমকে ও রূপরাশি, নিবিড় আধারে মাতোর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। নিবিড় আধারে মাতোর চমকে ও রূপরাশি। অনন্ত আধার
কোলে মহানির্বাণ হিল্লোলে মা গো মা। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে চির শান্তি পরিমল অবিরল যাই ভাসি নিবিড় আধারে মাতো চমকে রূপ রাশি। মহাকালে রূপ ধরি আধার বসন করি সমাধি মন্দিরে ও মা কে গো তুমি একা বসি। মহাকাল রূপ ধরি আধার বসন করি সমাধি মন্দিরে ও মা কে গো তুমি একা বসি। অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে মা গো। অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি নিবিড় আধারে মাতো চমকে রূপ রাশি। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে মাতো চমকে রূপ রাশি মা। বাহ, দারুণ হয়েছে, খুব সুন্দর। কি অপূর্ব গাইলেন। অপূর্ব, দারুণ। কি বাগেশ্বরীর ওপরে? হ্যাঁ, খুব হ্যাঁ সুন্দর গাইলেন। বাগেশ্বরীর হ্যাঁ দিদি ওপরে কি আছে। বলছেন? হ্যাঁ, বলছি যে বাগেশ্বরী রাগের ওপরে আছে মনে হলো। হ্যাঁ 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 ঠিক ঠিক বাগেশ্রী। হুম। এই বাগেশ্রী রাগটি স্বামীজির খুব প্রিয় ছিল। এটা আমাকে একটু পাঠিয়ে দেবেন না? নেটে পেয়ে যাবেন তো? ডেটে পেয়ে যাবো? হ্যাঁ আমি মোটামুটি একটু রেকর্ডও করে নিলাম, শেষের দিকটা পেয়ে যাবো। এ বাবা, না না আপনি তো নেটে পেয়ে যাবেন, আমি নেট থেকেই শুনেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। লক্ষ্মী স্যার, হ্যাঁ দাদা বলুন। আমি বলছি যে আমি যে একটা ওই দ্বিতীয় অধ্যায় তো আপনি শিখিয়েছেন হোসলার মাধ্যমে, দ্বিতীয় অধ্যায় আমি ওই প্রথম প্রথম শ্লোকটা একটু পড়বো, যদি আমরা ভুল থাকে আপনি একটু বলে দিবেন আমাকে। হ্যাঁ নিশ্চয়ই, কোন শ্লোকটা বলুন? আচ্ছা, আমি দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোকটা সাংখ্যযোগের বলছি, হ্যাঁ আচ্ছা যদি আমাকে সংশোধন করে দেবেন না। আচ্ছা আচ্ছা তা পড়ছি তাহলে। হ্যাঁ আচ্ছা, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুন উবাচ তম তথা কৃপয়া আবিষ্টং অশ্রুপূর্ণ আকুল ইষ্টনম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। এইখানে মধুসূদন শব্দটি শ্লোকে খুব বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে
হত্যা করেছিলেন। সেজন্য মধুসূদন শব্দটি এখানে খুব বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে অর্জুন চাইছেন অজ্ঞানতা রূপে যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। এখানে অর্জুন ছিলেন ক্ষত্রিয়। গীতা এই অধ্যায়ে জড় দেহ ও চেতন আত্মা সম্বন্ধে বিশেষভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি। নমস্কার। হ্যাঁ, আপনার ব্যাখ্যাটি তো ঠিকই আছে, খুব সুন্দর। কিন্তু এটা এটা অর্জুনের ভগবানের কথা নয়, এটা সঞ্জয়ের কথা। হ্যাঁ, সঞ্জয় উবাচ। আপনি এটা শ্রী ভগবান উবাচ বললেন বোধহয়। হ্যালো, ও হ্যাঁ, অর্জুন বলেছেন বোধহয়। আমি সঞ্জয় উবাচ। এটা সঞ্জয় নয়, সঞ্জয়া। এই সংস্কৃতে এরকম হয়, মানে অকারান্ত সব, ওই হসন্ত না থাকলে হসান্ত বলা যাবে না। সঞ্জয়, সঞ্জয় উবাচ। ঠিক আছে। হ্যাঁ, তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণকুলেক্ষণম বিষীদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদনঃ। বেশ, ঠিক আছে। হ্যাঁ, মধু রস্যু দন্তস্ব দীর্ঘ, ওই জন্য দীর্ঘটা একটু বড় উচ্চারণ হবে, লম্বা উচ্চারণ হবে, দীর্ঘ। আচ্ছা, মধুসূদনঃ, মধুসূদনঃ। বেশ, মধুসূদনঃ। বেশ, মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা, ঠিক। আমি একটা রামের গান গাইছি, শ্রী রামকৃষ্ণের, রামচন্দ্রের গান গাইছি। তাহলে রাম 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 নাম তারকম, রাম 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 नाम तारकम, राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकम, राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकम, राम 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 नाम तारकम, जानकी मनोहरम सकल लोकनायकम, जानकी मनोहरम सकल लोकनायकम, शंकरादिशिवमान दिव्य नाम कीर्तनम, शंकरादिशिवमान दिव्य नाम कीर्तनम, राम 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 नाम तारकम, राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकम, राम 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 नाम तारकम, जानकी मनोहरम सकल लोकनायकम, जानकी मनोहरम सकल लोकनायकम, शंकरादिसेवमान दिव्य नाम कीर्तनम, राम 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 नाम तारकम। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। দারুণ দারুণ, নিবেদিতা খুব সুন্দর।
অপূর্ব উচ্চারণ, অপূর্ব। হ্যাঁ, এবার আমি কতটা দিতে পারবো সেটাই। জয় গুরুদেব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্ত্যম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এর আগের দিনে আমরা শিখেছি ব্রহ্মজ্ঞান আর সর্বোত্তম জ্ঞান লাভ করতে হলে নিশ্চিত কিছুর প্রয়োজন। তো অষ্টবক্র মুনি ছিলেন একজন ব্রহ্মজ্ঞানী জ্ঞানী। ওনার উপদেশ শুনতে গেলে কিছু যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্যতাগুলো কি না, সেই যোগ্যতাগুলো হলো নিষ্ঠা, বাক্যচয়ন, শুদ্ধতা, ধ্যান, অভ্যাস এবং সেবা। তো সেই শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা মিশিয়ে অষ্টবক্র মুনিকে জনক রাজা প্রশ্ন করেছিলেন যে কথম জ্ঞানম বাপ্নোতি, কথম মুক্তির ভবিষ্যতি, বৈরাগ্যম চ কথম প্রাপ্তমেতদ কথম জ্ঞানম অবাপ্নোতি, কথম মুক্তির ভবিষ্যতি, বৈরাগ্যম চ কথম প্রাপ্তম এতদ ব্রূহি মম প্রভু। হে প্রভু, মানে কিভাবে জ্ঞান লাভ করতে পারি, আমি কিভাবে মুক্ত হব এবং কিভাবে বৈরাগ্য লাভ করতে পারি, আমাকে বলে দাও। তো অষ্টবক্র মুনি এবার শুরু করলেন ওনার উপদেশ দিয়ে। তারপরে বললেন যে প্রশ্নটা ছিল যথাযোগ্য সময়ে প্রশ্নটা ছিল যথাযোগ্য আর সময়ের নির্বাচনটা ছিল সঠিক। আর যিনি প্রশ্ন করেছিলেন জনক রাজা, তিনি কিন্তু যথার্থ উত্তর পাবার অধিকারী। সেই জন্য অষ্টবক্র মুনি তার উত্তর দিচ্ছেন যে জনক রাজা মুক্তি চান, যে কিভাবে আমি মুক্তি পেতে পারি, কিভাবে মুক্ত হব। তো তাহলে কে তাকে বদ্ধ করে রেখেছে, কেন তিনি মুক্তি চান? তিনি তো 5 জনের মতোই জীবনযাপন করছেন, তাহলে তার কেন মুক্তির এত ব্যাকুলতাটা কিসের? কারণ খুব সামান্য মানুষই মুক্তি খোঁজেন। কি সেই ভাবনা যা তাকে মুক্তি খুঁজতে তাকে প্রেরণ করছে? কারণ যে ঘুমাচ্ছে সে রাজপ্রাসাদেই ঘুমাক আর কারাগারেই ঘুমাক, কোনো প্রভেদ থাকে না। তাহলে যে ঘুমিয়ে আছে সে তো কোনো বন্ধনই অনুভব করে না। তাহলে এখানে জনক রাজা বন্ধনকে অনুভব করতে পেরেছেন, অর্থাৎ বলছেন তিনি জেগে উঠেছেন। তাহলে মুক্তিটা কি? মুক্তি হলো মানে অভ্যস্ত জীবনের থেকে ছুটি। মানে কেউ একই ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে সে ব্যাপারে বিন্দুমাত্র সচেতন না হয়ে অনন্তকাল কাটিয়ে দিতে পারে। যেমন হচ্ছে পশুরা, তারা একই কাজ করে যেতেই থাকে। গরু যেমন একই খাবার রোজ রোজ চিবিয়ে খায় কিন্তু বিরক্ত হয় না। বলদও কোনোদিন একঘেয়েমি বোধ করে না, একই কাজ করে চলেছে। কিন্তু মানুষের বেলায় কিন্তু এটা হয় না। আমরা যদি পরপর একই রকম খাবার আমাদেরকে দেওয়া হয়, আমাদের তাতে বিরক্তি আসবে। হ্যাঁ, তো সেই খাবার আমাদের কাছে বিরক্তি লাগবে, কিন্তু ওদের কাছে লাগবে না। তাহলে মানুষের প্রতি একটা আশীর্বাদ বা অভিশাপ যা খুশি বলা যায়, কারণ মানুষ একটুতেই একঘেয়েমি বোধ করে। এই যে একঘেয়েমি ক্লান্ত বোধ করে, তবু কিন্তু এর থেকে তার বেরোনোর উপায়টা কিন্তু জানা নেই। ওই একই আবর্তনের মধ্যে পাক খেয়ে চলে। এর নামটাই হচ্ছে বন্ধন। আমরা যখন আনন্দে থাকি তখন কিন্তু আমরা মুক্তি চাই না, আমরা সাধারণত কষ্ট থেকেই মুক্তিটা চাই। আর সেটা হলো জীবনের এই ক্লান্তিকর একঘেয়েমি অনুভব এলেও মুক্তি না পাওয়া, তাতেই বন্দী হয়ে থাকা। তো যেমন হচ্ছে সকালবেলা অনেকের কফি খাওয়ার অভ্যাস। তো কফি কিন্তু আমাদের আনন্দ দেয় না আর সুন্দর উপলব্ধির ভাবাবেশও তৈরি করে না। কিন্তু মানে সকালে কফিটা না পেলে বা চাটা না পেলে আমাদের মনে হয় সারাদিনটাই বৃথা হয়ে গেল। এই যেমন একটু ঝিমুনি ভাব আসে যে কিন্তু পাওয়া যায়নি, এটাই কিন্তু বন্ধন।
সেটাই বলছেন যে এটাকেই বন্ধন বলছে। যে যেমন কোনো জায়গায় চুলকানি হলে যদি চুলকালে আমাদের আরাম আরাম লাগে, কিন্তু ক্ষতটা বেড়ে যায়। যতই চুলকানো যায় ততই আরাম লাগে, কিন্তু ক্ষতটা বেড়ে যায়। তো অষ্টবক্রমণি বলছেন মুক্তি মিচ্ছসি চেত্তাত। হে প্রিয় শিষ্য, তো উনি এখানে বলেছেন অষ্টবক্র উপাধি উনি বলছেন মুক্তি মিচ্ছসি চেত্তাত বিষয়ান বিষবৎ ত্যাজ ক্ষমার জব দয়া তোষ সত্যম পীযুষবৎ ভজ। ওনার কথাটাই হচ্ছে মুক্তি মিচ্ছসি চেত্তাত বিষয়ান বিষবৎ ত্যাজ ক্ষমার জব দয়া তোষ সত্যম পীযুষবৎ ভজ। মুক্তি মিচ্ছসি চেত্তাত মানে হে প্রিয় শিষ্য, যদি তুমি সত্যিই মুক্তি চাও, তাহলে সচেতনতা যখন একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় তখনই তো মুক্তির ইচ্ছাটা জাগে। হ্যাঁ, সেটাই বলতে চাইছেন। আর এটা একটা সৌভাগ্যের ব্যাপার যখন কেউ জানতে পারে যে সে মুক্তির উপযুক্ত, যোগ্য। আর মুক্তি লাভের সামান্য ইচ্ছাও যদি মনে জাগে, তাহলে বলছেন যে তুমি নিজেই পিঠটা চাপড়ে দাও, কারণ নিজেকে খুব ভাগ্যবান মনে করতে পারো। কারণ কোটি কোটি প্রাণী কিন্তু এই পৃথিবীতে জন্মায়, বেঁচে থাকে বলা যাবে না, টিকে থাকে, আবার সময়ের স্রোতে মিশে যায়। তারা কোনো সময় মানে জীবন চিন্তায় কিন্তু ক্লান্ত হয় না। আর যদিও বা হয় খুব নগণ্য পরিবর্তনের পর তারা আবার ওই অভ্যস্ত জীবনযাত্রার মধ্যেই ফিরে আসে। আর জীবনযাত্রা সম্পর্কে একঘেয়েমির বোধ যাদের সজাগ বা সচেতন করে দেয়, তারাই কিন্তু কৃপাধন্য। সেই কোটি কোটি জন্মের মধ্যে মানব জন্ম হচ্ছে আমাদের অত্যন্ত মূল্যবান। আর এই মানব জীবনে যারা মানে বিতরাগ হতে পেরেছেন তারা আরো সৌভাগ্যবান। তাহলে অনেকেই জীবনের দুঃখ হতাশা থেকে মুক্তি পেতে চায়, কিন্তু সঠিক পথের দিশা বা সঠিক পথ নির্দেশক সঙ্গী বা এই অষ্টবক্রের মুনির মতো এরকম পাওয়া দুর্লভ, মানে যিনি জগতের সমস্ত বন্ধনের গণ্ডি যিনি অতিক্রম করে গেছেন। তো তাহলে বদ্ধ কি করে রাখে আমাদের? না 5টা ইন্দ্রিয়। কি কি? না রস বা স্বাদ, স্বাদের মতোই শব্দ, গন্ধ, হ্যাঁ, আর হচ্ছে স্পর্শ। স্পর্শটা হচ্ছে মানে আমাদের বয়স বাড়লেও না অনেকে বিকৃত রুচি বই পড়ে বা ছবি দেখেন, তো সব সময় এক চিন্তার মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে থাকেন। যেমন হচ্ছে কিছু লোক যৌনতায় লিপ্ত, আবার কিছু হচ্ছে ঘোর বিরোধী। দুটো ক্ষেত্রেই কিন্তু মন ওই যৌনতার সঙ্গে বাধা পড়ে যায়। কারণ যারা বিরোধী তারা কিন্তু সব সময় ওগুলো দেখে বেড়ায়, কোন ছেলে বা কোন মেয়ে কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, নিজে ভাবছে আমি খুব ভালো, কিন্তু তাদের মন কিন্তু ওই সব সময় ওই দিকেই পড়ে থাকে, মনটা জুড়ে থাকে। রামকৃষ্ণ কথামৃতে একটা ছিল যে একজন দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, একজন যাচ্ছে যৌনপল্লীতে আর একজন যাচ্ছে হরিনাম। তো যিনি হরিনাম করতে গেছেন, ওখানে গেছেন, উনি কিন্তু ভাবছেন বন্ধুটা ভীষণ আনন্দ করছে। আর যিনি ওই যৌনপল্লীতে গেছেন ওনার মন কিন্তু পড়ে থাকলো যিনি হরিনাম করছেন। হ্যাঁ, তার মানে ওনার কিন্তু অনেকটাই উপরের দিকে উনি চলে গেছেন, কিন্তু যিনি হরিনাম করছেন তার মন কিন্তু আরো নিচের দিকে নেমে গেল। তো সেই এখানে হচ্ছে বিরোধী, যে বিরোধী হলে কিন্তু একই সঙ্গেই জুড়ে থাকবে, তাদের মন ওই বদ্ধই হয়ে থাকবে। তো যেমন হচ্ছে পুরোহিত, পাদ্রী, সন্ন্যাসিনীরা যেমন ওরা ভাবে যে আমরা মুক্ত, কিন্তু তাদের এই যে বিষয়ের বিরুদ্ধে যে ভাবনাটা, এই ভাবনাটাই কি কিন্তু তাদেরকে আবদ্ধ করে রাখে। তাহলে সপক্ষে বা বিপক্ষে যে জায়গাতেই মানে থাকুক না কেন, আমরা সবসময় আবদ্ধ হয়েই আছি। কোনো মানুষের তার দোষের জন্য যদি তাকে অপছন্দ করি, মানে সেই অপছন্দগুলোই আমাদের মনের মধ্যে আসে। তাই তো ওর এই জিনিসটা খারাপ, ওই জিনিসটা খারাপ, এটা আমরা ভাবতেই থাকি। তার মানে কি? তার মানে তো আমরা তো সেটাকেই তো আবদ্ধই হয়ে আছি, তাকে নিয়েই সবসময় ভাবছি, নিজের কাজ ভুলে ছেড়ে দিয়ে। তো তাই গুরুদেব বলছেন যে এটা কিন্তু কেউ যদি ভুল করে তবে তার বিপক্ষে যাবে না, কিন্তু এটা একটা বৈপ্লবিক মতবাদ।
তার মানে এই নয় যে আমি ভুল করার সমর্থনটা করছি, ভুলের বিপক্ষে গিয়েও আরো ভুল যাতে না করি। তাহলে মুক্তি মিচ্ছসি চেত্তাত মানে প্রকৃত লক্ষ্যটা কি, মানে এমন একটা দিকে এগিয়ে চলা বা জীবনের আধার স্বরূপ। আর জীবনের লক্ষণটাই হচ্ছে বিবর্তিত হওয়া। তো সেটা বলছে বিবর্তনের সহযোগী নয় এমন কিছুই হচ্ছে বিষের মতো, যেমন হচ্ছে জ্ঞানেন্দ্রিয়ের বিষয়গুলো যেগুলো আমাদেরকে এগিয়ে যেতে বাধা দেয়, বিষের মতো। তাহলে এখানে এটাতে ছিল মুক্তি মিচ্ছসি চেত্তাত বিষয়ান বিষবৎ ত্যাজ ক্ষমার জব দয়া তোষ সত্যম পীযুষবৎ ভজ। তাহলে এই যে জ্ঞানেন্দ্রিয়ের বিষয়গুলো যেগুলো এগিয়ে যেতে বাধা দেয় সেগুলো হচ্ছে সব বিষের মতো। জীবনে এমন একটা কিছু প্রয়োজন যা আমাদের এই একঘেয়েমে গণ্ডি মানে বদ্ধ গতানুগতিক জীবনকে ক্ষণিকের হলেও যেন সজাগ করে দেয়, সচেতন করে দেয়। তাহলে এই বিষয় প্রবৃত্তিকে আমাদেরকে বলছে বিষের মতো পরিত্যাগ করতে হবে। তাহলে এটা বলা সহজ, এইসব আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এবার হচ্ছে ক্ষমা। ক্ষমা যখন কোনো আমরা ভুল কাজ করি তখন সব থেকে প্রথম কাজ হলো নিজেকে ক্ষমা করা। হয়তো ভুলটা সেরকম নয়, কিন্তু এবার সেটা যদি সবসময় মনের মধ্যে হতে থাকবে, অনুতাপ হবে, শরীর মনের উপর ভীষণ প্রভাব ফেলে, সেই জন্য বলতে চাইছেন যে নিজেকেই আগে ক্ষমা করে দাও। তাহলে এই যে নিজেকে ক্ষমা করলে কি হয়, অমৃত সুধা যা পান করে আমাদের হৃদয়টা শান্ত হয়ে যায়। হ্যাঁ, মানে কোনো কামনা বা বাসনায় করা কোনো কাজ হয়তো কারোর উপকারে লেগেছে বা সাহায্যকারী হয়েছে বা বিপরীত হয়েছে, সেই জন্য আগে বলছে নিজেকে ক্ষমা করে দিই। তাহলে অতীতে বন্দী হয়ে থেকো না, তাহলেই মুক্তি কিন্তু অসম্ভব। কারণ আমরা যদি কোনো কাজ করেছি আগে, ভুল হয়েছে, বারবার সেটাই মনের মধ্যে হতে থাকছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা মুক্তি পাবো না। এরপর আসছে আর্জব। আর্জব হচ্ছে শৃঙ্খলা বা নিষ্ঠা। অনেকে নিজেদের ক্ষমা করে দেয়, কিন্তু অনেকের আবার নিষ্ঠা থাকে না, সেই জন্য তারা ওই একই ভুল বারবার করে। অনেকে দেখবেন যে বারবার ভুল করছে, আবার ক্ষমা চাইছে, ভুল করছে, একই মানে বারবার ভুল করে। তো আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু নিষ্ঠা আছে, কিন্তু সচেতন হয়ে সেটাকে জাগিয়ে তুলতে হবে। তাহলে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে আসক্তি ত্যাগের 5টা উপায় হলো ক্ষমা, আর্জব, দয়া, সন্তোষ আর সত্য। এরপর আসছে দয়া। তাহলে আমাদের 3টে হলো ক্ষমা, আর্জব, এবার আসছে দয়া। নিজের প্রতি বা অন্যের প্রতি কঠোর না হওয়া। মানে গান্ধীজি যেমন বলেছিলেন না যে অহিংসার প্রচার করলেও কিন্তু নিজের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। আর কিন্তু অনেক সময় বাড়ির বাচ্চারাও দেখবেন যে বাড়ির বাবা মাকে বা বাড়ির বড়দেরকে শাস্তি দেওয়ার জন্য নিজের মাথা ঠোকে, নিজেকে শাস্তি দেয়। সেরকম আছে অনেক, যে নিজেকে শাস্তি দেয়, নিজেকে তো পারি, অন্য কাউকে না দিতে পারি। তো আবার গান্ধীজি যেমন বলছেন যে উনি অহিংসার কথা বললেও ওনার স্ত্রীর প্রতি কিন্তু উনি দয়ালু ছিলেন না, মানে ওনাকে স্বাধীনতা কিন্তু দেননি। তাহলে অহিংসার দয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অহিংসাটা হচ্ছে নেতিবাচক শব্দ, আর দয়াটা হচ্ছে এটা একজনের প্রতি আরেকজনের আচার ব্যবহার ইত্যাদি বাহ্যিক যেটা আচরণ বোঝায়। আর দয়া হলো সকারাত্মক গুণ, আর অহিংসা হলো নেতিবাচক শব্দ। আর এই যে দয়াটা হচ্ছে আমাদের জন্মগত, দয়াকে অনুসরণ করে আসে সন্তোষ বা তৃপ্তি। হতাশাগ্রস্ত মানুষ কিন্তু কোনোদিন দয়ালু হতে পারে না। যেমন আজকের দিন আমরা পেরিয়ে এসেছি, আমরা খুশি, তো আর একটা আমরা সূর্যোদয়ের সঙ্গে শুরু করব আগামীকাল। মনে করি যে আমরা এই পৃথিবীতে আর কদিন বাঁচবো, তো কি করতে চাই, তো সম্পর্ক নিয়ে না বন্ধু শত্রুদের নিয়ে না বিষয় সম্পদ নিয়ে, তো এই বিভিন্ন বিষয় নিয়ে যদি আমরা জড়িয়ে পড়ি তাহলে এই ভাব সারা জীবন ভাবেই চলতে থাকবে। এটাই মানে ভাবতে হবে যে সবকিছু সারা জীবন আমাদের কাছে থাকবে না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে চরিত্রটাও বুঝতে হবে, সবকিছুর বদল হয়। জীবনের প্রবাহটাকেও বুঝতে হবে, যে সবকিছুই পরিবর্তনশীল, সবকিছু আমাদেরকে মানিয়ে নিতে হবে সময়ের সঙ্গে সঙ্গে। তো এরপর আসছে
যেটা আসছে সন্তোষ বা তৃপ্তি, তোমাদের সঙ্গে মানে সবার সঙ্গে যারা সদ্ব্যবহার করছে তাদেরকে সবসময় ধন্যবাদ দিতে হবে, আবার এমন ভাবে করতে হবে তারা যেন আবার মাথায় চেপে না বসে। হ্যাঁ, তো আর একটা হচ্ছে কিছু সেবা আর প্রতি মুহূর্তে সচেতন থাকা। আবার অনেক সময় দেখেছি আমরা নিজেরা যখন পোশাক পরি নিজেরটা ভালো করে দেখি না, কিন্তু অপরের যেটা দেখি সেটা দেখেই বেশি ভালো লাগে, নিজেরটা ভালো লাগে না, নিজেরটা খুব আক্ষেপ করি, নিজের জিনিস নিয়ে খুশি হতে পারি না। তাহলে তো আমাদের তো সেই সন্তোষ বা তৃপ্তিটা কোথায়? নেই তো, আমরা তো পাচ্ছি না। সেই জন্য বলছেন যে আমরা যেন অন্তর থেকে তৃপ্ত হয়ে যাই। হ্যাঁ, কোনো নির্দিষ্ট বিশেষ কিছুর প্রতি আসক্তি বা লালসা যেন না জন্মায়। এটা হলো সন্তোষ বা তৃপ্তি। এবার 5 নম্বর হলো সত্য। তাহলে সত্যটা কি? সত্য হলো মানে এই মুহূর্তে যা আছে। হ্যাঁ, সত্য হলো যে আমরা এখানে সবসময়ের জন্য থাকবো না, শরীরটাও থাকবে না, এটাও ঠিক। প্রতি মুহূর্তেই শরীর আমাদের বদলে যাচ্ছে, তো মনও বদলে যাচ্ছে। তো এটাই আমাদের ভাবতে হবে, অর্থাৎ জেগে ওঠো, মানে বুঝতে শিখতে হবে। আর এই একটা সত্যের উপলব্ধি আমাদেরকে বাঁচাতে পারে। তো আর ভেতর থেকে এই জেগে উঠলে ভেতর থেকে এত মজবুত করে তুলতে পারে যে পৃথিবীর কোনো শক্তি আর তখন তাকে টলাতে পারবে না বা বিচলিত করতে পারবে না। তাহলে এই 5টা নীতি বা সত্যের জন্য বিরাট কিছু সাধনার প্রয়োজন নেই, কিন্তু কোনো বই পড়ারও প্রয়োজন নেই, কারণ এগুলো আমাদের জীবনের সঙ্গেই যুক্ত আছে। আর ক্ষমা, যেমন ক্ষমা হচ্ছে 5-10 বছর পরে ক্ষমা করব কাউকে, হয়তো কেউ ভুল করলো, তাহলে কখন ক্ষমা করব? কাল, পরশু, কি আরো পরে? না, কিন্তু না, গুরুদেব বলছেন এই মুহূর্তে কোনো কিছু দোষ করলে তখন ক্ষমা, এমনকি নিজেকেও। আর্জব হচ্ছে শৃঙ্খলা বা নিষ্ঠা। আবার দয়া হচ্ছে অনেক সময় দেখেছি আমরা কেউ মারা গেলে যত হোক তার সম্বন্ধে তখন ভালো ভালো কথা বলি। আচ্ছা, এরপর হচ্ছে তৃপ্তি, যেটা বলছি সন্তোষ। তাহলে আমরা কখন তৃপ্ত হব? না, আমরা ভাবি যে আমাদের নেই, তা পেলে হয়তো তৃপ্ত হব। যেমন হচ্ছে চাকরি যদি না পাই, তাই তো চাকরি পেলে ভালো হতো, তারপর বিয়ে, তারপর সন্তান, তাদের লেখাপড়া, চাকরি বাকরি, নাতি নাতনি, লাস্টে কিন্তু আমরা সব শেষে বলি আগের দিনগুলোই ভালো ছিল, সেটা আমরা সবাই বলি। তো এই যে আমরা ভাবি যে আমাদের তো সবসময় তো হতাশাটাই তো থাকলো, কিন্তু তার মাঝে তো আমরা কিছু তো তৃপ্তি পেয়েছি। তাহলে অনেক সময় আমরা ভাবি যে যদি আত্মতুষ্টি হয়, তাহলে তো আত্মতুষ্টি হলে তো সৃজনশীলতার বিরোধী হয়ে যায়। তাহলে যদি আমাদের মধ্যে যদি সন্তুষ্টি থাকে, সেটা তো সৃষ্টির মূল শক্তি। তো সেই তৃপ্তি কিন্তু আলসেমি নয়, অকর্মণ্যও নয় বলছে। সবাই ভাবে যে তাই তো তৃপ্ত হয়ে গেলে তাহলে জীবনে এগোনো সম্ভব নয়। তো কিন্তু সেটা না। তো যে অতৃপ্ত মানুষ কি কোথাও দেখেছি যে সৃষ্টিশীল হতে পেরেছে? পারেনি। আবার দুর্ভিক্ষ পীড়িত দেশগুলো তো সব থেকে সৃষ্টিশীল হয়ে যেত তাহলে, কিন্তু না। তাহলে আমরা যদি একটু সময়ের জন্য আমরা তৃপ্ত হতে পারি, তখনই কিন্তু সৃষ্টি সম্ভব। তাহলে দুটো হতাশার মধ্যেই কিন্তু তৃপ্তির জায়গাটা রয়েছে। হ্যাঁ, আর এটা ছাড়া বাঁচা যায় না। তো নিয়মিত অভ্যাসের ফলে এই হতাশা কমে যায়। কিছুক্ষণের হয়তো হতাশা আসবে, আবার চলে যাবে, তারপর আবার হয়তো কয়েক সেকেন্ডের জন্য আসবে, আবার সেটার একটা প্রতিক্রিয়া হবে। তখনই কিন্তু সজাগ হতে হবে আমাদের, মানে ওটা আমাদেরকে গ্রাস করতে চাইবে এই হতাশাটা, কিন্তু সেটা যখনই আমরা সজাগ হয়ে যাব তখন কিন্তু আর হতাশাটা এমনিই চলে যাবে। তো তাই বলে কি গুরুজি বলছেন যে তাই বলে কি যে জীবনে হতাশা আসবে না? তৃপ্তি এবং হতাশা দুই কিন্তু আমাদের জীবনের অঙ্গ। কাউকে কোনো কথা মানে বারবার বললেও যদি না শুনে হতাশা হতেই পারে। এবার বলছেন হতাশা হলো একঘেয়েমির দোসর, যেখানে বিরক্তি সেখানেই কিন্তু হতাশা। এরা হচ্ছে যমজ, হতাশা আর বিরক্তি হচ্ছে যমজ। তাহলে এই চিন্তা ভাবনায় যদি স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলে, তাহলে কিন্তু জীবনটা দুঃখময় হয়ে যাবে। আর যদি মেঘের মতো ভেসে বেড়ায়, হতাশা আর বিরক্তি একটু ছুঁয়ে সরে যায়,
মানে যদি তারা জীবনে নুনের মতো থাকে, বলছেন যদি নুনের মতো থাকে তাহলে ঠিক আছে। এই অষ্টাবক্র মুনির এটাই ছিল উপদেশ। এই 5 সত্যকে জীবনে পালন করো, প্রতিষ্ঠিত করো, আর জীবনে অমৃতের স্বাদ পাবার এটাই হচ্ছে সঠিক পথ। খুব সুন্দর, অপূর্ব, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ তৃপ্তি ম্যাডাম, দারুণ, থ্যাংক ইউ। সুন্দরভাবে বলছেন। এই যে আপনার খুব থেকে সুন্দর শিখতে হবে। ব্যাখ্যা হলো, খুব ভালো লাগলো। এত সুন্দর ডেলিভারি, এত সুন্দর স্টোরি টেলিং সময়ের মধ্যে দেওয়া। বাহ, খুব ভালো বলেছে। থ্যাংক ইউ স্যার। আপনারা বোঝাতে পারলে তো তাহলে তো আমার সেটা সার্থক হবে। আমরা দুটি গান শুনে শেষ করব তাহলে, শেখর স্যার এবং মিতা ম্যাডাম। শেখর স্যারই করবেন, আমি আর আর তুলতে পারবো না গলা। শেখর স্যার ঘুম পাড়ানি গান করুন। বেশ, গলাটা ধরাও আছে, আমি করছি, তার মধ্যে ছোটতেই করছি। মিতা এনেছে না গৌর হরি হরি বল, নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, 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 নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, দুটি বাহু তুলে বল গৌর হরি হরি বল, দুটি বাহু তুলে বল গৌর হরি হরি বল, নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, উচ্চস্বরে সবাই বল গৌর হরি হরি বল, উচ্চস্বরে সবাই বল গৌর হরি হরি বল, নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, আর নাই অন্য বল গৌর হরি হরি বল, আর নাই অন্য বল গৌর হরি হরি বল, নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, বল বল সবাই বল গৌর হরি হরি বল, বল বল সবাই বল গৌর হরি হরি বল, নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, হরি বল 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 হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায়
নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতকে শনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার। অসাধারণ স্যার, অসাধারণ। কিছু বলার নেই, শেষটা এত ভালো শেষ হলো, অপূর্ব, দারুণ দারুণ। দারুণ, নমস্কার। সত্যি। ও হোসলার জন্য সব হ্যাঁ আচ্ছা, আমাদের ফাল্গুনী স্যারও কিন্তু গান জানেন শুনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবাইকে গুড গুড নাইট। নাইট, নাইট। শুভরাত্রি।